ভর্তা তো কম বেশ আমরা বিভিন্ন ধরনের খেয়েছি, কিন্তু এত স্বাদের ভরপুর এই ভর্তা কি আপনারা ট্রাই করেছেন? যদি ট্রাই না করে থাকেন তাহলে এক্ষুনি এই ভর্তাটি ট্রাই করে ফেলুন। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিহা, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি রেসিপিতে। চলেন শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের এই ভর্তাটি। বাজার থেকে কিনে এনেছিলাম 50 টাকা দিয়ে এই মলা মাছগুলো। তো আমি এখান থেকে ছোট ছোট কিছু মাছ আলাদা করে রেখে দিয়েছিলাম ভর্তা বানানোর জন্য। এই ভর্তা বানাতে বেশ ঝাঁকজমক কোনো কিছুর প্রয়োজন নেই, সিম্পল কিছু জিনিস থাকলেই হবে। এই ধরেন শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, বোম্বাই মরিচও দিতে পারেন, ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দিলে হবে। তবে একটু ঘ্রাণ আসার জন্য আমি বোম্বাই মরিচও অ্যাড করলাম। তো প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচ ভেজে নেওয়ার পর তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যে। তো আমি একটু নাড়াচাড়া করে দিব পেঁয়াজের, যাতে ভিতরটা একটু সুন্দর করে যাতে সফট হয়, একদম মাখো মাখো হয়। সেই জন্য আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে সেদ্ধ করে দিয়েছিলাম তেলের মধ্যে। খুব সুন্দরভাবে সফট হয়েছে, দেখতেই পারছেন। তো পেঁয়াজগুলো একটু সফট হওয়ার পর, একটু কালার বাদামি ধরনের হওয়ার পর তারপর আমি পেঁয়াজগুলোকে নামিয়ে ফেলবো। তো দেখতেই পারছেন আমি কিভাবে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। অন্যদিকে আমি মাছের মধ্যে সামান্য হলুদ আর লবণ অ্যাড করে দিয়েছি। তারপর আমি কিছুক্ষণ রাখবো এমনিতেই। এরপর আমার পেঁয়াজও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিলাম। এরপর আমি একটা ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছিলাম এক্সট্রা করে। এরপর আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলোকে সুন্দর করে আমি ভেজে নিব সামান্য, যাতে মাছের মধ্যে হালকা যে স্মেলটা ওইটা যাতে আর না থাকে, কাঁচা গন্ধটা যাতে দূর হয়, সেই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, আমি মাঝারিতেই দিয়েছিলাম। বেশি দিলে আবার মাছগুলো পুড়ে যেতে পারে, তাই একটু কম আঁচে আমি রান্নাটা করেছিলাম। এরপর আমার রান্নাটাও ভাজাটা শেষ হয়ে গিয়েছে। তারপর আমি কি করলাম, একটা বোম্বে মরিচ দিয়েছিলাম আর ওই ভাজা শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। সুন্দর করে আমি শিলপাটার মধ্যে বেটে নিয়েছি। শুকনো মরিচগুলোকে আমি একদম মিহি করে তারপর আমি শিলপাটার মধ্যে বেটে নিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, কারণ আমি মাছের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছি, ওইগুলাতে হবে না। তো আপনারা সবাই স্বাদ মতো লবণ দিবেন। আমি সামান্য করে মরিচগুলোকে বেটে নিয়েছিলাম। এরপর ওই মরিচের মধ্যেই আমি মাছগুলো অ্যাড করে দিলাম। এতে করে দেখা যায় মাছের আর মরিচের একটা কম্বিনেশন হয়ে যায়, খুব সুন্দরভাবে মশলাগুলা মাছের মধ্যে লেগে থাকে, একদম মাখো মাখো হয়। তাই আমি এই কাজটি করেছি। এরপর আমি সুন্দর করে মরিচ আর মাছগুলোকে ভেটে নিব। মাছ আর মরিচ একসাথে বাটার ফলে মনে হচ্ছে যেন ভর্তার প্রাণটা ফিরে পেল। একদম ভর্তার পারফেক্ট কালারটা চলে এসেছে। আমার বাটাও অলমোস্ট শেষ। আমি সুন্দর করে পাটার মধ্যে যেগুলা লেগেছিল ওগুলা আমি সুন্দর করে আলতোভাবে রেখে দিলাম, একটা পাত্রের মধ্যে তুলে নিব। কি সুন্দর হয়েছে কালারটা, দেখতেই পাচ্ছেন। আমি তো একটু খেয়ে নিয়েছিলাম স্বাদটা দেখার জন্য, লবণ ওগুলা ঠিক আছে কিনা। একদম পারফেক্টভাবে সব কিছু হয়েছে। এই তো আমার ভর্তার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভর্তা তো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারা যারা ফুল ভিডিওটি দেখেছেন অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যারা নতুন গৃহিণী তারা যদি এই রেসিপিটি ট্রাই করে রান্না করেন, আপনাদের পছন্দের কাউকে খাওয়ান, অবশ্যই আপনারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।